ও মায়ও পাক করে কাম তো জীবনে করছো না, অহন ডর কমছে নি। আস্তে আস্তে ব্যাগতেন শিক্ষা লাইবা। এহেনে তোমার একটু আবল তাবল লাগবো আর কি। তারপরে আবার খাইরুলের আব্বার বাড়িতে যাইবা না? এই বাড়ি তো অনেক সুন্দর করে সাজানো গুছানো নিশ্চয়ই। হ্যাঁ, এই পাক করে কিন্তু খুব সুন্দর করে সবকিছু গুছায় রাখবা। হ্যাঁ, একটা কথা মনে রাখবা যে পাকঘর দখল মানে পুরা বাড়ি তোমার দখলে। না, আমার এই রান্নাঘরে অত সমস্যা হয় না। এই রান্নাঘরে সমস্যা হয় না, ঠিক আছে, এইটাও রান্নাঘর। তোমার আসল শ্বশুরবাড়িতে যে যাইবা এইটাও তো তোমার রান্নাঘর। দুইটাই দেখশন করবা যখন যেহেনে। আরে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি তো ভালো। তুমি হঠাৎ করে আর সকালবেলা? আপনাদের সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ, মানে বিশেষ কোনো প্রয়োজন, কোনো অসুবিধা হয়েছে? ভিতরে গিয়ে বলি। ভেতরে যাব মানে শহীদের সাথে কি তোমার এখনো যোগাযোগ আছে নাকি? জি। ও, ভিতরে গিয়ে বলবা। যদি আমাকে বলা যায় তাহলে এইখানে বলাটাই ভালো। শহীদ আছে, ও তো আমাকে বললো দিনাজপুরে, বাট আমি জানি ও দিনাজপুরে যায়নি। হ্যাঁ, আছে, বাড়িতেই আছে। কি বিষয় বলো? আসলে আমার ওর সাথে কিছু কথা আছে, আর আপনাদের সাথেও কিছু বিষয় ক্লিয়ার হওয়া উচিত। চলে যখন আসছো তখন তো বলতেই হবে। আসো। আসেন আসেন। আসো। রত্না, রত্না, আরে মহা মুসিবত হয়ে গেছে তো। কি হয়েছে? ওই যে শহীদের অফিসের যে মেয়েটা, আর ওই যে ও তো বাড়িতে এসে হাজির হয়েছে। কখন আসলো? এই যে আমি বসাইছি বারিন্দায়, সে বলতেছে কি শহীদের সাথে তার নাকি কথা আছে, আমাদের সাথে আলাদাভাবে কথা আছে। আমি তো কিছুই বুঝতেছি না। কি বলেন আপনি? শহীদ তো বলছিল যে এই মেয়ের সাথে তার কোনো যোগাযোগ নাই। এখন তো দেখা যাচ্ছে যে শহীদ তার সাথে যোগাযোগ রাখে। শহীদ তারে বলছিল যে সে দিনাজপুরে যাবে, কিন্তু মেয়ে দিনাজপুরে খোঁজ নিয়ে দেখছে যে ওইখানে নাই, শহীদ বাড়িতে। সে বাড়িতে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ছে। এখন আমি এই ঝামেলার মধ্যে আমি কেমনে করে কী করবো বুঝতেছি না। তুমি শহীদরে কই আছে, ওর সাথে শিগগিরি কথা বইলা এই আপদে এখান থেকে বিদায় করতে বলো। শহীদ কই? বাসটা এই বেডি এই সময় এখানে এলো কে? আমার মনে হয় কোনো গাপলা আছে। কাকাই যে কি কও, গাপলা থাকতো কে রে? হ্যাঁ না, শহীদ ভাই লগে একই অফিসে চাকরি করে, বিয়ার দাওয়াত দিচ্ছে, লিগা মনে হয় আইছে। বাসটা কোনো কথা কইলে জ্ঞান বুদ্ধি খাটায় কইবা, জ্ঞান বুদ্ধি না খাটায় কোনো কথা কইবা না।
হ্যাঁ যদি দাওয়াত দিত, হ্যাঁ বিয়েতে আইতো, হ্যাঁ তো আমি বিয়ে দেখলাম না। হ্যাঁ এইটা অবশ্য ঠিকই কইছে, হ্যাঁ তো বিয়ে দেখি নাই। ভাইজান আপনার কি মনে হয় ঘটনা কি? মুরব্বী থাক, বাদ দেন, কি কব আসলে। আপু তুমি কাঁদতেছো? মা কিরে মু, কি তো হচ্ছে তোর, কান্দস কিরে? আবার আসছে। আবার আইছে? কেডা আইছে? ওই ফালতু মেয়েটা আবার আসছে। নাবিলা বুঝতে পারছি। কাইন্দ না মাইও, তোমার মা আছি না, হ্যাঁ তোমার আম্মা থাকতে ওই সেরিকে রে আসমানতে ফরি নাই মাইলেও আমার জিয়ের কোনো ক্ষতি করতে পারত না। বুয়ো সাহস রাখবা, বুঝছো? তুমি এখানে কি করতে আসছো? মা শহীদের সাথে কথা বলতে। সৈদের সাথে কি কথা আমাকে বলো, বলো। আম্মা শহীদকে বলি। এই শহীদ কই? ডাক শহীদকে ডাক। যাচ্ছি, বাবা নিয়ে আসছি। কইলাম না একটা গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ আমি ওইটাই সন্দেহ করছি কাকা। খেয়াল করছো? সবার মুখের মধ্যে অমাবস্যার রাত। হ্যালো, তুই এখানে লুকিয়ে লুকিয়ে কিতা দেখছো? কে আসছে? যাকে দেখেছো সেই এসেছে, চলো। কোথায়? লুকিয়ে রাখতে পারবে না নিজেকে আর, চলো তোমাকে ডাকছে, আসো। ভাইজান কোন তো কি হয়েছে? বাদ দেন, এই সময় এলি জানবেন। কি কইতেছেন ভাইজান? সব বাদ দেবো? সব তো বাদ দেওয়া যায় না। কাকা আমরা একটু ধৈর্য ধরলে জানতার মুখী ঘটনা ঘটছে। আমার তো অস্থির লাগতেছে বাইশটা। ভাইজান আমার অস্থির লাগতেছে, বিশ্বাস করেন। তোমার সাথে আমার কথা আছে, সাইডে চলো। কি আপনি কি চাই এখানে? কেন এখানে আসছেন? আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার সাথে যা কথা বলার ছিল আমি বলে দিচ্ছি। তারপর কেন আসছেন? আমাদের ফ্যামিলিতে গ্যাঞ্জাম লাগানোর জন্য আসছেন? হ্যাঁ, পারবেন না। এই শহীদের সাথে গ্যাঞ্জাম করে টিকতে পারবেন না। যান এখান থেকে। আমি গ্যাঞ্জাম করলে তুমি টিকতে পারবা না, সাইডে চলো। সাইডে কেন যাব? আপনি যদি কোনো কথা বলার থাকে সবার সামনে বলেন। সবার সামনে বলবো? হ্যাঁ, সবার সামনে বলবেন। সবার সামনে বলে চলে যাবেন। আসেন। কি বলেন বলেন। আবিলা, তুমি দেখতেছো যে আমি দাঁড়ায় আছি, কিন্তু মানসিক ভাবে দাঁড়াই নাই। তোমার পা দুটি ধরে আমার মাপ চাইতেছে, প্লিজ প্লিজ। অসম্ভব, আপনি বললে হলো। তোমার তো দিনাজপুরে থাকার কথা ছিল, তুমি এখানে কি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সবকিছু বলতেছি, প্লিজ সিনক্রেট করো না। আরে কি আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমাদের ফ্যামিলির ভিতর আপনি ইন্টারফেয়ার করতেছেন, ওয়াই? আমার ফ্ল্যাটের পেপারস কই? হ্যাঁ শোনো, তোমার ফ্ল্যাট তোমারই আছে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো। আরে আশ্চর্য বিষয়, আপনার সাথে আমার যা কথা বলার হয়ে গেছে। প্লিজ আপনি এখান থেকে যাইতে পারেন। ড্রামা কম কর। হয়ে তো গেল। আপনি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে কল করবো। হ্যাঁ এটাই, আপনার সাথে তো আমার কথা বলা শেষ। আপনি যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলতে পারেন। প্লিজ বুলবুল চলো। রমেশ, স্যার, বাড়িতে যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে টের পাইছেন?
আমার মনে হইতেছে স্যার বিষয়টা নারী ঘটিত। আপনাদের হস্তক্ষেপ করতে হইব, তাছাড়া কিন্তু বিরাট বেজার লাগবো। আচ্ছা, প্রয়োজন হলে আমি করব। স্যার আপনার যদি দরকার হয় আমারে কইন, আমার কাছে কিন্তু অনেক কুলু আছে। আচ্ছা ঠিক আছে, আমি দরকার হলে বলবো আপনাকে। স্যার শহীদ স্যার অনেক খারাপ লোক, আবার প্রমাণ পাইলাম। ধরো, এটা দিয়ে আমাকে মেরে ফেলো, আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। বউ বিশ্বাস করো, তোমার চোখের পারে আমি নিতে পারতেছি না। বউ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না বউ, আমি তোমাকে একবার কষ্ট দিছি, এরপর থেকে বিশ্বাস করো আমি কোনো মেয়ের দিকে তাকাই না বউ। আজকে আমি নির্দোষ, এই মেয়েটা আমাকে ভাসানোর জন্য আসছে বউ। আমি জানি আমি একবার অন্যায় করে ফেলছি, পৃথিবীর কেউ আমাকে বিশ্বাস করবে না বউ, কিন্তু তুমি তো বিশ্বাস করবে বউ। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না বউ, তুমি বাঁচাও। ওই মেয়েটা ফালতু একটা মেয়ে, ডাইনি একটা মেয়ে, সে আমার জীবন ধ্বংস করার জন্য আসছে, আমাদের ফ্যামিলি ধ্বংস করার জন্য আসছে বউ। আমি তোমার কষ্ট নিতে পারতেছি না, তুমি আমাকে মেরে বলো বউ। ওই আমার কে ওর রাত থেকে বাঁচো, নাহলে তুমি আমাকে মেরে বলো প্লিজ বউ। তুমি ধরতেছি না কেন? আমি নিতে পারতেছি না, প্লিজ প্লিজ আমাকে মেরে ফেলো, আমাকে মারো মারো মারো, ধরো প্লিজ। কেউ আমাকে বুঝলো না, আমি আশা করছি তুমি আমাকে বুঝবো। কি বোমা, শহীদ কি বললে? ওর সাথে ওই মেয়ের কথা প্রসঙ্গে কিছু তোমারে বলছে? ফাইজার আব্বু তো বলতেছে যে এই মেয়ের সাথে ওর কোনো যোগাযোগ নাই, এই মেয়ের অন্য কোনো মতলব আছে। আরে যোগাযোগ যদি না থাকে তাহলে সে মেয়ে তো স্পষ্টভাবে আমারে বললো যে শহীদ তাকে বলছে সে দিনাজপুরে গেছে, কিন্তু সে খবর পাইছে দিনাজপুরে যায় নাই, সেই জন্যে এই বাড়িতে আসছে। না, ওটা বলছে ও সারাক্ষণ নাকি বিরক্ত করে, এই জন্য আর কি বলছে। তো এই জন্য বলছে মানে কি? তার মানে শহীদের সাথে তো যোগাযোগ হয়েছেই, যেভাবেই হোক। শহীদ না করলে তো হবে না। জি আব্বা, কিন্তু আব্বা ও বলতেছে যে মানে ও আমাদের সবাইকে মানে ট্র্যাপে ফেলার জন্য আসছে। আসলে ও এখন আসলে আগের মতো কথা টথা বলে না, আমি তো দেখি ও অনেক চেঞ্জ হয়েছে আব্বা। চেঞ্জ যদি হয়ে থাকে, তুমি মনে করো তোমার চাইতে ভালো তো আর অন্য কেউ বুঝতে পারবে না, তুমি প্রথম বুঝতে পারবা, তাহলে ভালো কথা। কিন্তু যদি চেঞ্জ না হয়ে থাকে তাইলে এটা কিন্তু মহা চিন্তার বিষয়। জি, আপনি কি একটু কথা বলবেন? আমি আর কি কথা বলবো? এখানে কি আমার কথা বলার মতো কোনো জায়গা আছে? কথা তার সাথে তোমার হইতে হবে, আমি কথা বলা তো এখানে ঠিক না। এটা তোমাদের দাম্পত্য বিষয়, দাম্পত্যের বিষয়ে বাইরের মানুষ যে কেউ হোক পরিবারের সদস্যদের মাথা ঘামাতে হয় না। কিন্তু তারপরে আব্বা, আপনি গার্জিয়ান হিসেবে একটু হলেও বলেন কিছু, আমি তো কত কিছু বুঝি না। আপনি যতটা বুঝবেন আমি কি যতটা বুঝবো। আচ্ছা ঠিক আছে, ওই মেয়ে তো বলছিল যে আমাদের সাথেও কি কথা, দেখি সে কি কথা বলে, তারপরে চিন্তা করে যাবে। তুমি ভেঙে পড়ো না, দেখি মা, দেখি দেখি, যাও শক্ত হও।
হোসেন ভাই হুম? এত বড় একটা খো একটা কবুতর নাই কোনছে? ওই যে লোকজন থাকে না তো এই জন্য। হোসেন ভাই হ্যাঁ প্লান আমরা গ্রামটা একটু আইডা দেখি, আর নাহলে বাজারে যা একটু চাচু খাই। বাজারে যাবেন? হ্যাঁ। আচ্ছা ওই লোক তাহলে ই করি মুরব্বী নিয়ে যাই, একলা একলা থাকবেন না। হে ওই যে কাকা আয় পড়ছে, আয়ো। ও কাকা লবছে একটু হোসেন ভাই গ্রামটা দেখি, আর আটা যায় একটু চা খাই। বাবার এখন গ্রাম দেখতে ভালো লাগবো না, চা খাইতেও ভালো লাগবো না, আমি বিরাট গবেষণার মধ্যে আছি। এ না এও তুমি গবেষণার ভিতরে ঢুকে গেলা, এটাতে বাইরে পারবে না তুমি। গোবর, তোমরা কি শহীদ ভাই আর নাবিলাকে নিয়ে গবেষণা করছো? হায় হায় নায়ক স্যার, আপনি তো বিরাট গণক, কেমনি বুঝলেন? আমি নবাব, আমি সব কিছু তাই বুঝি। আচ্ছা নায়ক স্যার, খুলে কোন তো ঘটনাটা কি? আমি কি বোকা? গড়ের কথা আমি বাইরে বলবো? আমার আম্মা আমাকে শিক্ষা দিয়েছে যে বাবা গড়ের কথা বাইরে কাউকে কিচ্ছুটা বলবি না। আমিও বলবো না, আমাকে এটা জিজ্ঞাসা করো না। কিতা কিতা হয়েছে বলছেন ভাই? চুক্তি মারেন কে রে? ইতা আবার কিতা? না না, ওই যে আপনার মা যে শিক্ষা দিছে ঘরের কথা পরের কাছে কোয়া যাবে না, এটাই সঠিক শিক্ষা। এইটা আবার চুক্তি মেরে বলতে হয়? আমি কি কিচ্ছুটা বুঝি না? আমি কি বেকুব? হ্যাঁ, বোকা পেয়েছেন? আমি বলে দিব যে শহীদ ভাই নাবিলাকে চিকেন ম্যারেজ করেছে। এগুলো আমি বলবো না, এগুলো আমাকে জিজ্ঞাসা করেন না, আমি এতটা বলদা না। নায়ক স্যার সত্য? হ্যাঁ সত্যি, কিন্তু আমি কিচ্ছুটা কাউকে বলবো না। বলেন না। কিতা হয়েছে? হ্যাঁ, এই শহীদ ভাই আর একটা বিয়ে করছে? বেক করলাম, আমি তো বলেছি এই কথা আমি বলবো না। তোমার কে বলেছে না সে বলবে না? তুই তুই এর জন্যই আগাইতে পারতেছিস না রে। আসো, খাইতে আসো। খাবো না। খিদা লাগে না? লাগছে। তাহলে খাবে না কেন? ইচ্ছা করতেছে না। উড়ি অভিমানী মেয়ে নাকি এখানে বসে আছে, সবাই তোমাকে কতবার ডাকছে, তুমি এলে না। এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাও। খাবার নিয়ে আসছো? এই যে রাখো, খাও। নাবিলা খাও। খাওয়ার সাথে কিসের একটু রাগ? কিটা করেছে খাবারটি বলো তো? খাও। আন্টি, আপনি কখনো অভিমান করে না খেয়েছিলেন? না। তাহলে দেন হিলা না খেয়েছে, খাও তো নাবিলা। আমি খাবো না। খেয়ে নাও। আরে বুকা, না খেলে তুমি শক্তি পাবে কোথায়? তুমি যে যুদ্ধে নেমেছো, এই যুদ্ধে তোমার জিততে হলে তোমার শক্তি লাগবে। খাও নাবিলা, রাগ করে খাও। আমি খাবো না। আন্টি, আমি বুঝতে পেরেছি, ওকে খাইয়ে দিতে হবে। দাঁড়ান, আমি মেয়েকে ওকে খাওয়াই দিই। নাবিলা খাও। বাবারি কি তেজ হেলার! আমার বোনটা যদি এরকম তেজি হতো তাহলে দুলাভাই এই পিঙ্গারের মতন সুজ হয়ে যেত। কি মজার খাবার! এই খাবার বলে খায় না, কার দরকার নেই, আমি খাই। এই নিপা, আপনি আমাকে একটু ডাল দিত রে। আমার সাথে বাটপারি, চিটার একটা। হ্যাঁ, আমি নাবিলা, কতদূর কি করতে পারে আমিও দেখে নিব। কিছু বলবো? হ্যাঁ, কথা শেষ করুন তারপর বলছি। আচ্ছা, পরে ফোন দিব, আর তুই প্ল্যানটা কর। আমি আপনার ভাই হিসেবে আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলতে পারেন, বাট শহীদের ব্যাপারে না। বিষয়টা আপনাকে নিয়ে। শহীদ ভাই এবং আপনার মধ্যে আসলে কি বিষয় চলছে সেটা আপনাদের থেকে ভালো আমরা কেউই জানি না।
আপনি আসলে কি চান? আমি আমার অধিকার চাই। স্বাভাবিক। ধরুন আপনার অধিকার আপনাকে দেওয়া হলো, আপনি কি তখন শহীদ ভাইকে নিয়ে সারাটা জীবন থাকতে পারবেন? হ্যাঁ। শিওর আপনি পারবেন না। আমরা বাইরে থেকে বুঝতে পারছি যে আপনার সাথে অন্যায় করা হয়েছে, আর সেই অন্যায়ের রিভেঞ্জ আপনি নিতে চাচ্ছেন। কিন্তু এই অন্যায়ের রিভেঞ্জ নিতে যে নিজের জীবনটা নষ্ট করে ফেলছেন না তো? আপনি একটু ভাবুন, ভেবে আপনি আমার বাবার সাথে কথা বলুন। আমি কথা দিচ্ছি আমি আপনার ভাই হিসেবে আপনাকে হেল্প করব। কি হেল্প করবেন? আপনি যা চান। ওকে। আর কিছু বলবেন?